যে আমাদের দিদিভাইয়ের কাছ থেকে তোমরা আরও ঘটনা চাও কি না। অবশ্যই বলো, দিদিভাই তো কমেন্টস পড়বেন। আর দিদিভাই কিন্তু যদি কমেন্টস পড়ে জানতে পারেন নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা, চলে আসলাম তোমাদের কাছে দুর্দান্ত একটি সত্য ঘটনা নিয়ে। তোমাদের কমিউনিটি পোস্ট আমি শেয়ার করেছিলাম, তোমাদের আগাম জানিয়েছিলাম যে আজকে যে ঘটনাটা আছে ফুটেজ সহকারে আজকে ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করব। আমাদের দিদিভাই রঞ্জিতা ঘোষ উনি আমাদেরকে একটি ঘটনা পাঠিয়েছেন। নিয়মিত আমাদের দিদিভাই আর দিদিভাইয়ের ছেলে দুজনে আমার ঘটনা শোনেন। দিদিভাই কিন্তু এটাও জানিয়েছেন দিদিভাই কিন্তু খুব ভীতু, কিন্তু দিনের বেলা ঘটনা শুনতেও ছাড়বেন না, আবার রাতের বেলা বেশ ভয়ও পান। তাহলে চলো আজকে দিদিভাইয়ের প্রথম একটু ভয়েস তোমরা শোনো যে দিদিভাই কি নিয়ে আজকে ঘটনাটা পাঠিয়েছে। সেই পুকুরে পাড়ার অনেকেই চারিপাশ দিয়ে মাছ ধরে। তো একটা দিন এরকম সকালবেলা আমার হাজবেন্ড আসে, তো ওই পুকুরে দুপুর থেকে মাছ ধরছিল, মাছ ধরেছে। এবার ঠিক বিকেলবেলা মাছ টাছ ধরে এনে বাড়িতে নিয়ে আসার পরে আমাকে এবার আমি তোমাদেরকে বলবো দাঁড়াও। তো আমাদের দিদিভাই বলেন দিদিভাইয়ের যে বাড়ির একদম পেছনেই রয়েছে একটি অনেক বছরের পুরনো পুকুর। দিদিভাই বলেন এই পুকুরে যে শ্যাওলা হতো সেই শ্যাওলাটা লাল হতো। আমরা শ্যাওলা কিরকম দেখি, ডিপ সবুজ কালারের আমরা দেখি, মানে কালচে কালচে অনেক দিন ধরে শ্যাওলাতে জলের মধ্যে থাকে, একটা সবুজ হতে 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 না কালচে আকার ধারণ করে। কিন্তু দিদিভাই বলেন এই যে পুকুর আমরা পুরোটাই ফুটেজে দেখব, এই যে পুকুর এই পুকুরের পুরো শ্যাওলা হতো, সেই শ্যাওলাটা হতো লাল কালারের, যে শ্যাওলাটা দেখলে ভয় লাগতো। আর ওই পুকুরে আজ থেকে 35-36 বছর আগেও যখন মানুষ ওখানে স্নান করতো, পুকুরের জলে বাসন মাজা, কাপড় কাচা, স্নান করা, তখনও দিদিভাই বলেন যে কেউ একা একা পুকুরে স্নান করতে যেত না। যখনই পুকুরে কেউ স্নান করতে যেত প্রায় মোটামুটি 14-15 জন 12 জন একসাথে হয়ে স্নান করতো। পুকুরটা অদ্ভুত একটা ঘটনা আছে, একটা না, একটা বললে ভুল হবে, অনেকগুলো ঘটনা আছে। আজকে পুরো ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। দিদিভাই যেই ঘটনাটা প্রথম আমাকে শেয়ার করেন সেই ঘটনাটা প্রথম বলি, তারপর একে একে পুকুরের ঘটনায় আসছি। দিদিভাই যে তোমরা শুনতে পারলে ভয়েসটা, দিদিভাই বলেন শোনা আমি একদিনকে বাড়িতে রয়েছি, তোমাদের দাদা ভাই ওই যে আমার বাড়ির একদম পিছনে বললাম ওই পুকুরে মাছ ধরছিল। এমনকি তোমাদের দাদা ভাই বলে না, ওখানে অনেক পাড়ার ছেলেরা পুকুরটাকে ঘিরে সবাই মিলে মাছ ধরে। সকাল থেকে মাছ ধরা চালু হয়েছে। তো দাদা ভাই দুপুর সময় অনেকগুলো মাছ ধরে নিয়ে আসে, এসে দিদিভাইকে বলেন যে দেখো অনেকগুলো পুকুর থেকে মাছ ধরে এনেছি, যদি এই মাছগুলোকে আমি ছাড়িয়ে দিই, কেটে দেবো, আর তুমি মাছগুলো একটু ভেজে দেবে। দিদিভাই তখন বলে যে ঠিক আছে দেব। এই বলে দুপুরবেলা দিদিভাইয়ের হাজবেন্ড মাছগুলোকে সব কাটে, পরিষ্কার পরিচ্ছন্ন করে পুকুরে মাছগুলোকে ধুতে যায়। তখন দাদাভাই বলল যে আমার সাথে তুমিও চলো, মাছগুলো নিয়ে পুকুরে ভালো করে মাছগুলো কেটে বেটে ধোবে। তো দিদিভাই পেছনে পেছনে দাদাভাইয়ের যায়, বলছে তোমাদের দাদাভাই মাছগুলো পুকুরে নেবে ধুচ্ছে। আর তখন পুকুরের পাড় ছিল, যদিও এখন পুকুরটা ভাঙতে ভাঙতে চারপাশ থেকে অনেকটা জায়গা নিয়ে নিয়েছে। তো দিদিভাই বলেন যে আমি যখন পাড়ে দাঁড়িয়ে রয়েছি, তোমাদের দাদাভাই সিঁড়ি দিয়ে কিছুটা নেবে পুকুরের জলে মাছ ধরছে। তখন দিদিভাই দেখছে হঠাৎ করে একটা থালার মধ্যে সাজানো ভাত তরকারি কিছু খাবার কেউ পুকুর ঘাটে রেখে গেছে। আমরা সবাই জানি হিন্দু শাস্ত্র মতে যদি কেউ মারা যায় তাকে যে 13 দিন কাজ হলে পারে খাবার দিয়ে যায় পুকুর ঘাটে, তার নাম উদ্দেশ্য করে উৎসর্গ করে, সেরকমই খাবার দেওয়া। দিদিভাই তখন দেখে ওনার হাজবেন্ডকে বলেন যে আচ্ছা কিছুক্ষণ আগে তো এখানে কেউ আসেনি, আর এখানে কে খাবার দিয়ে গেল? কেউ তো পাড়ায় সেরকম মরেনি, যদি কেউ মারা যায় পাড়ার মধ্যে জানতে তো পারবো, কোথায়
কখন খাবারটা দিয়ে গেল গো? তখন দাদা ভাই মাছ ধুতে ধুতে পুকুরে বলছে, হবে হয়তো আশেপাশে কেউ মারা গেছে, সেই কেউ তার বাড়ি থেকে দিয়ে গেছে। দিদিভাই বলে, শোনা, আমি একটার পর একটা তোমাদের দাদাভাইকে প্রশ্ন করছি, কই কখন কে আসলো? আসলে পরে আমি দেখতাম না। আর আমার বাড়ির পেছন দিকে রাস্তা, ওখানে যেতে গেলে আমাদের বাড়ির পাশ থেকেই যেতে হবে, আমি তো দেখতেই পারবো, কই কেউ তো আসেনি। তো দাদাভাই বলছে, যা গেল। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এই কারেন্ট অফ, পুরো লোডশেডিং এই অবস্থায় তোমাদের সাথে আমি আজকে ঘটনাটা শেয়ার করব। ফুটেজগুলো অবশ্যই তোমাদেরকে আমি দিয়ে দেবো, তোমরা সাথে থাকো। যদিও কারেন্ট অফ আছে, আমি এরকম অবস্থায় তোমাদের সাথে ঘটনাটা আজকে বলছি। জানি না আজকে বাড়িতেও কেউ নেই, তার মধ্যে ভৌতিক ঘটনা তোমাদের সাথে শেয়ার করছি। ছমছমে একটা গা পরিবেশ, এর মধ্যেই তোমরা ঘটনাটা শোনো। কারণ যেহেতু একটা শব্দ হলো, এখানে কোনো জায়গায় ট্রান্সফরমার উড়ে গেছে, তো এখন সারাতে আশা করি অনেকটা সময় লাগবে। আর আমি যদি এখন বসে থাকি তাহলে পরে আজকে ঘটনা তোমাদের কাছে ঠিক সময় যাবে না, এমনিও কয়দিন যাবৎ অনেক লেট হচ্ছে। তো চলো, আমরা কোনো অসুবিধা নেই। ভৌতিক ঘটনা তোমরা অনেকেই বলো দিদি অন্ধকারে বলো, আজকে অন্ধকারেই তোমাদের বলবো, হাতে টর্চ নিয়ে। তো এই যে আর একটা ফোনের আমি সাথে সাথে টর্চটা অন করে নিয়েছি, তো এই টর্চের আলোতেই বলবো। আচ্ছা চলো। তো আমাদের দিদিভাই তখন বলেন যে, শোনা, আমি তোমাদের দাদাভাইকে একটার পর একটা প্রশ্ন করছি যে কে দিয়ে গেল, আমাদের পাড়ায় তো কেউ মারা যায়নি। তোমাদের দাদাভাই নিজের মতো নিজে মাছ ধুচ্ছে পুকুরে পাড়ে বসে, আর আমাকে বলছে, ও ছাড়ো না, কেউ হয়তো দিয়ে গেছে হবে, না হলে পারে কোথা থেকে আসবে। থালার মধ্যে, একটা মাটির থালার মধ্যে সুন্দর করে খাবার দিয়ে সাজানো। এই কথা আমি তোমাদের দাদাভাইকে বলছি, আর তোমাদের দাদাভাই নিজের মনে ভালো করে মাছগুলোকে কেটে নিয়ে এসে ভালো করে ধুচ্ছে, কিছু আঁশ লেগে আছে সেগুলো পরিষ্কার করছে। এর মধ্যে হট করে একটা কালো কুচকুচে কুকুর, যে কুকুরটা আমাদের পাড়ার না, এটা খুব ভালো করে আমি জানি, কারণ আমরা যেখানে বসবাস করি, আমরা তো রাস্তার যে কুকুরগুলো থাকে তাদের তো আমরা মোটামুটি সবাই দেখি, দুবেলা আসতে যেতে, বাড়িতে খেতেও দিই তাদের বাড়ির সামনে ডেকে, কিন্তু ওই কুকুরটা আমাদের এলাকার কুকুর না। তখন আমি তোমাদের দাদাভাইকে বলছি, কি গো, দেখো একটা কুকুর কোথা থেকে আসলো, খাবারটা দেওয়া, এসে দেখো খাবারটা বেশ নিজের মনে খাচ্ছে। তখন তোমাদের দাদাভাই বলছে পেছন ঘুরে দেখে যে, হ্যাঁ তুমি দাঁড়াও না চুপ করে, ও খাচ্ছে খাক না, আর এই খাবারটা দিয়ে গেছে যারা, কেউ না কেউ তো খাবেই। এটা তো আমরা সবাই জানি যে যেই খাবারটা পুকুরের পাড়ে দেওয়া হয় সেই খাবারটা নয় কাক পাখি আর নয় কোনো কুকুর বিড়াল খেয়ে যায়, সেটা হচ্ছে যার নাম করে আমরা দিই, ঠিক তার উদ্দেশ্য করে আমরা ভাবি যে সেই রূপ আকার ধারণ করে খাবারটা খেয়ে গেছে। তো সেই দিন কেউ ওরকম খাচ্ছে। দিদিভাই বলছে, এই কুকুরটা তো পাড়ার না। একটার পর একটা দিদিভাইয়ের কৌতূহল বশত দিদিভাই কিন্তু দাদাভাইকে কোশ্চেন করছে। দাদাভাই কিছু টের তো পেয়েছে, যেটা দিদিভাই পরে বুঝতে পেরেছেন। দিদিভাই বলছেন যে, আমি বলছি তোমাদের দাদাভাই হু হা করে খুব তাড়াতাড়ি করে মাছ ধরছেন, আর সমানে আমি তখন বললাম যে এই কুকুরটা আমাদের না, মানে এক কথায় দিদিভাই বলে যাচ্ছে। দাদাভাই তখন বলছে, আরে পাশে একজন থাকেন, ওনাদের বাড়িতেও ওরকম পোষ্য একটা আছে। তো দাদাভাই তখন বলছে, আরে ওদের বাড়ির কুকুরটা। তখন বলছে যে ওদের বাড়ির কুকুর। তখন আমাদের দিদিভাই বলছে, না ওদের বাড়ির কুকুর কি করে হবে, ওদের বাড়ির কুকুরটা তো পুরো লাল রঙের, আর এই কুকুরটা পুরো কালো। আমাকে দিদিভাই বলছে, বিশ্বাস করো সোনা, কুকুরটা কুচকুচে কালো। আর সব থেকে অবাক করা বিষয় সেটা হচ্ছে, ওই কুকুরটা যে থালায়, মাটির থালায় খাবার সাজানো খাচ্ছে, কিন্তু ওই কুকুরের চারটে যে পা, সেই পাটা আমি পরিষ্কার দেখছি যে ওর কিন্তু পা ওই পুকুর ঘাটে নেই, ও শূন্যে ভেসে ভেসে খাবারটা খাচ্ছে, শূন্যে ভেসে ভেসে। আমি তোমাদেরকে যে দিদিভাইয়ের রেকর্ডগুলো শোনাবো, কিন্তু এরকম সময় এখন
পাওয়ার কাট হয়েছে আর একটাই ফোন আমার কাছে রয়েছে, নাহলে পরে আমি তোমাদের শোনাতাম। আমি তোমাদের অবশ্যই যদি চলে আসে তাড়াতাড়ি ইলেকট্রিক লাইন আমি তোমাদেরকে শেয়ার করব, অসুবিধা নেই। এইবার দিদিভাই বলছে আমি যখন ওই দৃশ্য দেখি আমার অটোমেটিক্যালি সারা শরীর কাটা দিয়ে ওঠে। আমি তখন আমার হাজব্যান্ডকে বলছি, এই তোমার মাছ ধোয়া হয়নি, তুমি তাড়াতাড়ি চলো। তখন তোমাদের দাদাভাই ঝটপট করে উঠে আমাকে বলছে চলো, আমাকে এসে না ধরে তোমাদের দাদাভাই কাকটা ধরে বলছে কি চলো ঘরে চলো। আমি বললাম কি হলো বিষয়টা, ও আমার কাকটা ধরলো কেন, এরকম করে আমাকে বলছে কেন ঘরে চলো, বিষয়টা কিছু বুঝতে পারছি না কি ব্যাপার। তখন আমাদের দিদিভাই বলছে যে ওই মুহূর্তে আমি বাড়ি আসি, তোমাদের দাদাভাইও হাতের মধ্যে বাটি আর ওর মধ্যে মাছ নিয়ে সাথে সাথে আমার চলে আসে আমাকে ধরে। বাড়িতে আসার পর আমার মা ছিল, দিদিভাইয়ের মা। দিদিভাই তখন মাকে বলে জানো মা, আজকে পুকুর ঘাটে দেখো তোমাদের জামাইয়ের সাথে মাছ ধুতে গেলাম, আমি দাঁড়িয়েছিলাম, তোমাদের জামাই মাছ ধরছিল, একটা যেরকম মানুষ মরে গেলে খাবার দিয়ে যায় গঙ্গার ঘাটে বা পুকুর ঘাটে, ওরকমই খাবার দিয়ে গেছে। আর জানো তো আমি ওখানে দাঁড়িয়েছিলাম, তো দেখলাম একটা কালো কুচকুচে কুকুর। সেই কুকুরটা আমাদের এলাকার না, এরকম কুকুর আমাদের এখানে নেই, কিন্তু কুকুরটা খাবারটা গপ 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 করে খাচ্ছে। আর কুকুরটার পা পরিষ্কার দেখছি, কুকুরটার পা কিন্তু মাটিতে নেই, কুকুরের পা শূন্যে ভাসছে, মানে কুকুরটা যে খাচ্ছে ওর পাগুলো কিন্তু আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, মানে মাটির মধ্যে নেই। ভাবো কিরকম ভয়ঙ্কর একটা ঘটনা দিদিভাইয়ের চোখের সামনে ঘটে। দিদিভাই সেই জিনিসটা নিজে প্রত্যক্ষ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু দেখে। এই একটা ঘটনা গেল। কিন্তু আমাদের দিদিভাইয়ের মাকে যখন বলা হয়, দিদিভাইয়ের মা তখন বলে যে ওখানে যে যার নাম করে খাবারটা দিয়ে যায় অ্যাকচুয়ালি সেই এসে কুকুরের বেশ ধরে খাবারটা খাচ্ছিল, ওটা কোনো কুকুরই ছিল না। আর সব থেকে বড় কথা হচ্ছে দিদিভাই সাথে ছিল আর আমাদের দাদাভাইও ওখানে মাছ ধরছিল। বলছে যে যেই খাচ্ছিল সে খুব ভালো একটা আত্মা ছিল, না হলে কাঁচা মাছ হাতে পুকুর পাড় থেকে আসছে মাছ ধুয়ে, খারাপ যদি পেতাত্তা হতো দাদাভাইকে বা দিদিভাইকে কি ছেড়ে দিত? কিন্তু দিদিভাই বলে আমাদের সাথে কিন্তু কিছু হয়নি, কিন্তু দিদিভাই প্রত্যক্ষ দেখেছি। এবার তোমরা দিদিভাইদের পুকুর ঘাটটা দেখে নাও, এবার তোমরা ওই ভিডিওগুলো দেখো। তারপর কি হলো, হঠাৎ করে আমার মুখের এখানটা অন্ধকার আবছা আবছা লাগছিল কেন বুঝতে পারছি না, একভাবেই ফোনটা ধরে রেখেছি, হট করে মুখের এখানটা অন্ধকার হয়ে গেল। তো যাই হোক দর্শক বন্ধুরা, তোমরা এবার ভিডিওটা দেখো ভালো করে। দিদিভাই কিন্তু সুন্দর করে ভিডিওর মধ্যে হাত দিয়ে পুরো নির্দিষ্ট করে জায়গাগুলো দেখিয়ে চিহ্নিত করে দিয়েছে। এমনকি শুধু পুকুর না, পুকুরের পাশে একটা বহু বছরের পুরনো বন্ধ হওয়া অবস্থায় পড়ে রয়েছে একটা কারখানা, সেটাও দেখে এসো যাও। দিদি এই সেই পরিত্যক্ত কারখানা, এই যে এটা হলো কারখানা, এই দিকটা হলো কারখানার সামনেটা, দিকটা সামনেটা দিয়ে ওইখান দিয়ে লোক ঢোকে, এই কারখানাটা শুরু, এই হলো মেন রোড, এই হলো আমাদের বাড়িটা। এইখান থেকে আমাদের এই যে বাড়ি, এই যে বাড়ি, এই ভেতরটা দিয়ে আমাদের বাড়ি দেখা যাচ্ছে। দেখো এই ফাঁকা দিয়ে ভেতরটা দিয়ে আমাদের বাড়ি দেখা যাচ্ছে। ওই যে ভেতরে আমাদের বাড়ি, উঠানের পরের থেকেই এই দিকটা দিয়ে জঙ্গল। আর এই হলো সেই পরিত্যক্ত কারখানা। এই যে দেখো সন্ধ্যের দিকে, সন্ধ্যে কি বিকেলবেলায় এইখান দিকটা আর আসে না, কিন্তু আগে অত বছর আগে যখন পুকুরটা ছোট ছিল আর একটু, এই পাড়টা পুরো এগিয়ে ছিল, যে ওই কোনাটার দিকে, ওই যে দেখাচ্ছে ওই কোনাটা পাড়টা এগিয়ে ছিল, ওইখানটায় ভাত বেড়াতো লোকে মাঝে সাঝে এসে, পাড়টা অতটা দূরের দিকে ছিল। আর এই পাশে ওই হলো ওই যে যার কথা বললাম তার বাড়ি। এখানে এখন তো জল জমে গেছে,
জল আরও পিছনে ছিল, যেহেতু ঘাট পুকুরটাকে ভেঙে 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 এত অবধি, এই যে দেখছো পাঁচিলে ঢুকে গেছে। বলেছি না যে এরপরে পাঁচিলও ধসে যাবে। এই যে কারখানার পাঁচিল দেখা যাচ্ছে। আর এই কোণাটাতেই, এই যে হাত দিয়ে দেখাচ্ছে, এই কোণাটাতেই ভাত দিত। আর এই দিকটা নেমে, আগে ছিল উঁচু, ওই দিকটায় নেমে গিয়ে ঘাটটা ছিল। এখন জলে ভরে গেছে, যেহেতু পুকুরটা ভেঙে ভেঙে এগিয়ে চলে এসছে আমাদের বাড়ির দিকে। ওই যে সেই বাড়ি যার কথা বলেছিলাম, ওদের কুকুর বলে। আর ওই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে। ঠিক আছে দিদি? আর এই যে আগে পুকুরে লোকজন আসতো, ওই দিকটা হলো মেন রোড, আর ওই দিকটায় সামনে এটা কারখানার, এই দিকটা হলো পেছন, এটা পেছন সাইড। পুকুরের দিকটা হলো পেছন সাইড। এই হলো বাড়ির কারখানার সব দেখালাম দিদি। এখন দেখলে বলবে যে ভয়ঙ্কর। বিকেলবেলা তো এই দিকটা আসে না সচরাচর কেউ, যেহেতু আমাদের বাড়ি, এই যে আমাদের বাড়ি এইখান থেকে, এই যে, আর ঠিক লাগোয়াই পুকুরটা এত কাছে ছিল না। এই দেখো পুকুরটা দেখা যাচ্ছে, এটা পুকুরটা ভেঙে ভেঙে কাছে চলে এসছে। তোমাকে ফুটেজটা পাঠিয়ে দিলাম, এবার তুমি গুছিয়ে দর্শকদের বলবে। কিন্তু একেবারে একদম আমার ঠাকুরের দিব্যি, আমি কৃষ্ণ ঠাকুর ভালোবাসি, কৃষ্ণ ঠাকুরের দিব্যি দিয়ে বলছি, এটা একদম সত্য ঘটনা। এরপরেও তোমাকে পুকুরের কিছু ঘটনা, অলৌকিক ঘটনা বলবো। বস পুটি, ঘটনাটা বলে নি বস। তো প্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের কাছে আবারও ফিরে আসলাম। তোমরা ফুটেজটা দেখলে, দিদিভাই নিজেই হাত দিয়ে তোমাদেরকে চিহ্নিত করে দিল, রীতিমতো ভয়েস দিয়ে। আমি এরকমই তো চাই, তোমরা যারা আমাকে ফুটেজ পাঠাও, তোমরা এরকম করেই ভিডিও আমাকে তুলে দাও। আর আগামীকাল আরও একটি ঘটনা আসবে, সেই ঘটনাটা রীতিমতো তোমরা দেখবে আর চমকে চমকে উঠবে, এইটুকুনি কথা দিতে পারি। কালকে আসবে এমন একটা ভয়ঙ্কর ঘটনা, তার সাথে ভিডিও ফুটেজ আমাদের কালকে দিদিভাই পাঠিয়েছে। শুধু ঘটনাটা কালকে জন্য অপেক্ষা করো। আর আজকের ঘটনাটা এবার শোনো। আমাদের দিদিভাই বলেন যে শোনা, ওই যে পুকুরের কথা তোমাকে বললাম, ওই পুকুর আর কুকুর, সেই ঘটনাটা এখানে শেষ করলাম। এবার আমি বলবো সেটা হচ্ছে ওই পুকুরের বিষয়ে কিছু কথা। আমাদের দিদিভাই বলেন আজ থেকে প্রায় 85 থেকে 95 বছর আগে, তখন তো আমি জন্মও হইনি, ওই সময় এখানে যারা ছিলেন স্থানীয় অনেক মানুষ, তারা এখনও কেউ কেউ বাঁচা আছেন। তাদের মুখ থেকে শোনা যায় যে এই যে পুকুরটা, এই পুকুরটা খুব গভীর একটা পুকুর। প্রথমেই বললাম লাল লাল শ্যাওলা জন্মায়, যেটা কোনো পুকুরে কিন্তু আমরা দেখতে পারি না। আমরা জানি শ্যাওলা একমাত্র সবুজ কালারেরই হয়, কিন্তু লাল শ্যাওলা কেন হয় সেটা আমাদের জানা নেই। তোমরা যদি কেউ জানো অবশ্যই কমেন্টসে জানিও। আমাদের দিদিভাই বলেন সোনা, বিশ্বাস করবে না, ওইখানে মানুষ একটা সময় ছিল যখন আমি নিজেও দেখেছি, মানে আজ থেকে ধরো ওই 35-36 বছর আগে। দিদিভাই বলেন ওই সময় প্রচুর মানুষ দেখতাম দুপুরবেলা গরমকালে ওই পুকুর পাড়ে বসে তাস খেলছে, গল্প করছে, তারপরে পিকনিক হতো পাড়ায়, ওই পুকুরে জলও ব্যবহার হতো, বাসনপত্র ধোয়া, খুব ভালো একটা সময় ঠিক আমি দেখেছিলাম। তারপর একটা ঘটনা ঘটলো। সেই ঘটনাটা হচ্ছে এই যে কারখানাটা বন্ধ হয়ে যায়, এই কারখানাটা বন্ধ হওয়ার পর আরও যেন ওই পুকুরটা খারাপ হয়ে যায়। আর পুকুরটা প্রথম থেকেই খারাপ ছিল না, পুকুরটা একটা সময় খুবই ভালো ছিল। মানুষজন ওই মানে জায়গায় ওই একটাই পুকুর ছিল, সবাই ওই জল দিয়েই সব কাজ করতো পাড়ার লোক। কিন্তু বলছে আজ থেকে, যেটা তোমাদের প্রথম বলছিলাম, ধরো 85 থেকে 90 বছর আগের ঘটনা। দিদিভাই এই ঘটনাটা তার যে ঠাকুমা, দাদু, তারপর পাড়ার কিছু বয়স্ক যারা আছেন ওনাদের মুখ থেকে শোনা। বলছে এই পুকুরে একটা মাছ ছিল, মাছটা ছিল গজাল মাছ, মানে গজাল মাছ নামেই সবাই বলতো। মাছটার কপালে সিঁদুর
টানা ছিল, পুরো মাছটার কপালে সিঁদুর ছিল। যখন ওই পুকুরে মাছ ধরা হতো, জাল ফেলতো, তখন জালে প্রত্যেকবার ওই মাছটা উঠত। আর সবাই জানতো যে ওই পুকুরে ওই মাছটা থাকে। সিঁদুর দেওয়া মাছ মানে আমরা ভাবি যে ওই পুকুরে নিশ্চয়ই মানত করা, আর না হলে পারে ওটা কোনো দেবী শক্তি, কোনো ঠাকুর দেবতা আছে, এরকম আমরা জানি। আমাদের দিদিভাই বলেন ওই পুকুরটা যার ছিল, সে বারবার যখন জাল ফেলতো লোক দিয়ে মাছ তোলার সময়, তখন ওই মাছটা বারবার সবার জালে উঠত। কিন্তু হঠাৎ করে যার পুকুর, সে একদিন ওই মাছটাকে তুলে বাড়িতে নিয়ে গিয়ে মেরে রান্না করে খেয়ে নেয়। কি অদ্ভুত! সে কি পাগল ছিল না তার মাথা খারাপ হয়েছিল জানি না। দিদিভাই বলে, হ্যাঁ সোনা, যেটা আমি তোমাকে বলছি একদম বাস্তব। সেই মাছটাকে নিয়ে গিয়ে যার পুকুর, সেই ছাড়িয়ে রান্না করে খেয়ে নেয়। তারপর থেকে শুরু হয় পুরো টানা ৪৫টা বছর তাদের জীবনে একটা শোকের ছায়া। সেটা হচ্ছে একে একে তার বাড়ির আত্মীয় পরিজন, ছেলে একে একে মরতে থাকে। ঠিক কোনো কারণ নেই, টুক করে এ মারা যাচ্ছে, ও মারা যাচ্ছে, শুধু মরার খবর। এইবার কি হবে? মাছটা তো খাওয়া হয়ে গেছে, এটা তো একটা অভিশাপ লেগে গেছে, একটা অভিশপ্ত পরিবার হয়ে গেছে ওরা। তখন কি করবে? কোনো উপায় না পেয়ে এদিকে ওইদিকে চারিদিকে তখন মৃত্যুকে রক্ষার জন্য ছোটাছুটি করছে, কিন্তু কেউ কোনো রকমভাবে কিছু করতে পারছে না। কিন্তু যার পুকুর যে খায়, তার আরও 2টো ভাই ছিল। তার ছোট ভাইকে একদিন রাতে স্বপ্ন দেয় যে এই পুকুরে গঙ্গা পুজো কর, এই পুকুরে গঙ্গা পুজো কর, না হলে পারে পুরো পাড়াকে ধ্বংস করে দেবো, সব বাইকে ওই পুকুরে শেষ করে দেবো। আর দিদিভাই এটাও জানান, তোমরা যখন ফুটেজটা দেখবে আমি তোমাদের আরও একবার দিয়ে দেবো, ওই পুকুরের 4টে কোণ আছে। যে কোনো পুকুর যেটা 4 কোণা হয়, 4টে কোণ থাকে। কোনো পুকুর লম্বাও হয়, কোনো পুকুর ত্রিভুজ আকৃতিরও হতে পারে, কিন্তু ওই পুকুরটা যেহেতু চৌকো, দিদিভাই বলেন চৌকো পুকুরটার জন্য যে 4 কোণে 4টে বাড়ি থেকে 4টে বাচ্চা পর 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 মারা যায় ওই পুকুরে। যখন এরকম শুরু হলো ওই পুকুরে, এখন দিদিভাই বলে কেউ নাবে না। তারপর যাকে স্বপ্ন দেয় ছোট ভাই, সে ওই পুকুরে গঙ্গা পুজো করে। পুজো করার পর থেকে ওই পুকুরে মানুষ মরে যাওয়ার যে আশঙ্কা বা ভয় ছিল, সেইটা কিন্তু বন্ধ হয়ে যায়। ওখানে কিন্তু এখন কেউ মারা যায় না ওই পুকুরে। আর ওই পুকুরটা কি অবস্থায় পড়ে রয়েছে তোমরা দেখতেই পারলে, চারপাশে নোংরা, চারপাশে ময়লা। ওই পুকুরে কেউ আর নাবে না, ওই জল আর কোনো রকম ব্যবহার হয় না, পুকুরটা ওই রকমভাবেই পড়ে আছে। এইবার ঘটনাটা হচ্ছে আমাদের দিদিভাই দেখিয়ে বলেছেন, তোমরা দেখেছো দিদিভাইদের ঠিক কিছুটা পেছনে একটা সাইডে দেখেছো একটা বেড়ার বাড়ি ছিল। ওই বেড়ার বাড়িরই একটা কুকুরের কথা যে আমি প্রথমে বললাম, দিদিভাই ওই কুকুরের কথাই বলা হচ্ছিল ওই বাড়ির। তো ওই বাড়ির বউটি কিছুদিন আগে দিদিভাই বলেন গলায় দড়ি দেন, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। এবার যখন আত্মহত্যা করে, ওই যে ভদ্রমহিলা যিনি মারা যান, ওনাকে অনেকেই দিনে দুপুরে দেখতে পায়। দিনে দুপুরে ওনাকে পুকুরের ধারে ঘুরে বেড়াতে দেখা যায়। আমাদের দিদি ভাইয়ের ছেলে পর্যন্ত দেখেছে সেই ভদ্রমহিলা দুপুরবেলা ওই পেছনে যে জঙ্গল আর ওই যে পরিত্যক্ত ফ্যাক্টরি, ওখানে তাকে ঘুরতে। সে ওখানে একা দাঁড়িয়ে রয়েছে, কোনো সময় দেখছে গাছের ডালে বসে রয়েছে, কোনো সময় দেখছে ঘুরছে। আবারও আসলো, চলে গেল, কি হচ্ছে বুঝতে পারছো? এবার বলি, দিদিভাই বলেন যে একজনের বাড়িতে আমাদের ওখানে হাঁস চাষ করে, মানে বাড়িতে অনেক হাঁস রয়েছে, পালন করে। বলছে হাঁস ঠিক ওই বাড়িটার পেছনে, পুকুরের ধারে তো ঘুরতে ঘুরতে হাঁস উঠে আসে ওই বাড়িটার পেছনে। যখন আসে তখন ওই বাড়ির বউটি ওই হাঁসকে তাড়াতে তাড়াতে পেছনে আসে, ওই বাড়িটার পেছনে, মানে যাদের হাঁস তারা আসে।
যখন আসে হাঁসটাকে যখন ওই বাড়ির পেছন দিক দিয়ে তাড়াতে তাড়াতেই চল চল যা যা করে নিয়ে যাচ্ছে, তখন ওই ভদ্রমহিলাকে মানে যাদের হাঁস সেই ভদ্রমহিলাকে অদৃশ্য কিছু পেছন দিয়ে পিঠের মধ্যে এমন জোরে একটা আঘাত করে, ওই ভদ্রমহিলা আজ প্রায় 3 মাস ধরে বিছানায় শয্যাশায়ী। এখনো পর্যন্ত দিদিভাই বলেন সুস্থ হয়নি, এখনো পর্যন্ত উনি ভুগছে। তাহলে ভাবো, আত্মা নেই, আত্মা নেই তো তাহলে এগুলো কাকে ডেকেছে? সেই মহিলা মৃত্যুর পরে সেই মহিলার আত্মাকে দেখা গেছে ওখানে। দিদিভাই হরপ করে বলেছেন, তোমাদের আমি রেকর্ড শোনাবো, তোমরা ওয়েট করো। এবার দিদিভাই বলেন ওই যে পুকুরটা, ওই পুকুরটায় একটা সময় ছিল, আজ থেকে 85-90 বছর আগে, পূর্ণিমা অমাবস্যার সময় দেখা যেত ওই পুকুরের উপর থেকে একটা সোনার নৌকা আপনা আপনি ঘুরে বেড়াচ্ছে। এইটা দিদিভাই কিন্তু কোনোদিন দেখেননি। দিদিভাই কিন্তু এটা বলেছেন যে এইটা যারা ওখানে অনেক পুরনো স্থানীয়, যারা ওখানে অনেক বছর ধরে রয়েছেন, তারা এখনও জীবিত আছেন। 90 বছরের মানুষ কি বেঁচে নেই? 92 বছরের মানুষ বেঁচে নেই? তাদের কাছ থেকেই কিন্তু দিদিভাইয়ের খুদ কানে শোনা, তারা নিজেরা বলে এখনো পর্যন্ত। এবার তোমাদের একটা ফুটেজ তোমরা দেখেছো, এবার তোমাদের একটু আমি ভয়েস শোনাই, শোনো। তারপর এবার বলে কি যে থাক না, ওর মতন ও খাচ্ছে খাক। তো এই বলার পরে এবার যেহেতু আমরা গেছি, কুকুরটা কি করেছে, চলে আসছে কি ঘাটে নিচের দিকে আমার বর আর উপরে পারে আমি, ঠিক মিডিলটা দিয়ে হেঁটে জলের দিকে নেমে চলে গেল। এবার জলের দিকে একটা কুকুর যদি নামে তাহলে কিন্তু ছপ ছপ শব্দ হয় জলের। তো আমার বরকে বলছি যে শোনো, পরীদের যদি কুকুর হয় তাহলে পরীদের ঘাটে যাবে, ঘাট দিয়ে গিয়ে ওদের বাড়িতে উঠবে। কুকুরটা দেখো কুকুরের দিকে নেমে গেল। তো প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা কিছুটা ভয়েস শুনলে, আর তোমাদেরকে আমি এখন অনেকই ভয়েস শোনাতাম, বাট তোমরা ভালো করে জানো, পুরো ঘেমে গেছি, দেখতে পারবে আমি কোথায় বাস করি। তো আমি লাইট অফ করে বসে থাকার রিস্কটা নিচ্ছি না, তো তোমাদেরকে ভয়েসগুলো আমি আর শোনাতে পারছি না, তবে আমি মুখে বলে দিচ্ছি। আর আশা করি তোমরা এইটুকুনি তোমাদের সোনা দিদিভাইকে বিশ্বাস করো যে কোনো ঘটনা আমি ফেক বানানো তোমাদের সাথে শেয়ার করি না। আর জানি না কেন, তো চলো ঘটনাটা বলি। তো দিদিভাই বলেন যে সোনা, এরকম করে আস্তে আস্তে আমরা বুঝতে পারি যে ওখানে নানা রকম ঘটনা ঘটছে। তারপর দিদিভাই বলেন, দিদিভাইয়ের যে বাড়িটা রাস্তা দেখাচ্ছিলেন দিদিভাই, ঠিক ওইখানে একটা মিষ্টি তেঁতুল গাছ ছিল। দিদিভাই সেই তেঁতুল গাছটাকেও পুরোটা কিন্তু কাটিয়ে দেয়, মানে একদম গাছপালাগুলো ছেটে দেয় লোক দিয়ে। কারণ দিদিভাই বলেন আমার যে ভাইয়ের ছেলে, ও ওই মহিলাটির আত্মা দেখে। তারপরে আমরাও অনেক কিছু রাতের বেলা আবার শুনতাম, অনেক কিছু বুঝতে পারতাম, যার কারণে আমরা জানি যে তেঁতুল গাছে এসব অপদেবতা যারা থাকেন, পেত আত্মা, তারা তেঁতুল গাছে বাস করে। তার জন্য বাড়ির একদম সামনে সেই তেঁতুল গাছটাকে দিদিভাই লোক দিয়ে পুরো একদম পরিষ্কার করে ছাটিয়ে দেয়। তো এই একটা ঘটনা গেল। এমনকি দিদিভাই বলেন যে সোনা, ওই যে পুকুরটা আর ওই যে পরিত্যক্ত একটা কারখানার পরিবেশটা দেখে তোমরা বুঝতেই পেরেছো যে কতটা ভয়ঙ্কর একটা কারখানা পড়ে রয়েছে। আর ওই পুকুরটা আজ থেকে 35 বছর আগেও দিদিভাই বলেন অনেক ছোট ছিল, অনেকটা ছোট, আর বাঁধানো সিঁড়ি ছিল, সুন্দরভাবে পুকুরটা করা ছিল। তোমরা এক্ষুনি শুনলে যে ওই কুকুরটার কথা, যেটা আমি তোমাদেরকে বলতে মানে কারেন্ট অফ হট করে চলে গেল, সেই জায়গাটা মিস করে ফেলেছিলাম, শোনালাম, তাই আমার মনে আসলো যে ওই কুকুরটা জলের ওই দিকে চলে যায়, সিঁড়ির দিকে। কিন্তু জলের মধ্যে যে নাবে, জল দিয়ে ধার দিয়ে যদি পুকুরের ধার দিয়ে একটা কুকুর হেঁটে যায়, তো রীতিমতো একটা ছপ 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 করে তো শব্দ হবে, জলের কোনো রকম শব্দ হয়নি। দিদিভাই বলে সোনা বিশ্বাস করবে না, আমার চোখের সামনে পুকুরে নেমে গেল কুকুরটা, না জল দিয়ে গেল, না কুকুরটাকে দেখতে পারলাম দিনের বেলা তখনও সূর্যের আলো আছে, সন্ধ্যা হয়নি, রাত না, কিচ্ছু না, কালো কুচকুচে কুকুরটা জলে নেমে মিশে গেল। দিদিভাই নিজের সচক্ষে দেখেছেন। কি বলবে দর্শক বন্ধু, তোমরা কি বলবে? আর দিদিভাই বলে ওরকম কালো কুকুর আমাদের পাড়াতে না সেই দিনের আগে দেখেছি, না ওই দিনের পরে দেখেছি, আমরা ওরকম কুকুরই দেখিনি, আমাদের পাড়াতে ওরকম কুকুরই নেই।
ভাবো তো। আর হ্যাঁ, দিদিভাই এটাও জানিয়েছেন যে ওই ওখানে মানে দিদিভাই যেখানে ঘটনাটা শেয়ার করেছেন ওইখানে একটা শিব মন্দির আছে আমাদের ভোলে বাবার। তো বলছে ওই যে পুকুরটা, যে একটা সময় 90 বছর আগে পুকুরটা কিন্তু ভালো ছিল, কারণ পুকুরে একটা মাছ ছিল, গজাল মাছ, যেই ঘটনাটা তোমাদের বললাম, যার কপালে সিঁদুর ছিল তো টিকা লাগানো। বলছে ওই পুকুর থেকেই ভোলে বাবা নিজে রাতারাতি উঠে একটা স্থানে মাঠের উপর বসে, একটা মাঠের উপর। তারপর ওখানের একজনকে স্বপ্ন দেয় যে আমি মধ্যরাতে উঠে আমি এখানে আছি, স্বপ্ন দেয়। এবার সে স্বপ্ন পায়, উঠেছে তড়িঘড়ি করে, উঠে বলছে কি দেখলাম, এরকম দেখছি পুকুর থেকে নাকি কোনো শিবলিঙ্গ উঠেছে। যখন বাড়ির লোককে বলে তখন বাড়ির লোক বলছে কোথায় দেখেছো? বলছে ওই মাঠের উপর নাকি এরকম শিবলিঙ্গ ওই পুকুর থেকে উঠে নাকি নিজে গেছে ওই মাঠের উপর, এই স্বপ্নটাই দেখেছে, মানে আদেশ করছে যে আমি এখানে বসে আছি উঠে পুকুর থেকে। তখন উনি আবার বাড়িতে সবাইকে বলে, ওনার পরিবারে বলতে, তখন সাথে সাথে বাড়ির লোক তখন বলছে ঠিক আছে তাহলে চলো তো দেখি। সেই ভোর রাত্রে যখন স্বপ্ন ভাঙে সবাই ছুটতে ছুটতে মাঠে আসে টর্চ নিয়ে, তখন দেখছে সত্যি সত্যি ওই মাঠের এক প্রান্তে সত্যি একটা পুরনো জলে ভেজা শিবলিঙ্গ মাটির মধ্যে বসে আছে। সেখানে এখন বিশাল বড় একটা মন্দির করা হয়েছে। দিদিভাই যদি ফুটেজটা আজকে দেননি, যদি এর মধ্যে এই ঘটনাটা শোনার পর দিদিভাই দেন, আমি তোমাদের জন্য কালকে হলেও ঘটনার প্রথমেই আমি শিব মন্দিরটা দর্শন করিয়ে দেবো। দিদিভাই বলেন যে সোনা ওই মন্দিরটা খুব জাগ্রত, শিব মন্দিরটা, আর ওখানে বড় করে দুর্গাপুজো হয়। আর ঘটনাটা সত্যি আমার খুব ভালো লেগেছে। ঘটনাটার মধ্যে অলৌকিকও আছে, ভৌতিকও আছে, দৈবিকও আছে। আজকের ঘটনায় তিনটে মেশানো। আজকের ঘটনাটা কেউ বলতে পারবে না যে শুনলাম শুধু ভৌতিক। আজকের ঘটনায় দৈবিক, ভৌতিক, অলৌকিক তিনটে মেশানো। আমাদের দিদিভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে দিদিভাই তুমি এত সুন্দর একটা ঘটনা শেয়ার করেছো। দিদিভাই কিন্তু হসপিটালে, উনি নার্স, ওনাকে বলেছি হসপিটালের অভিজ্ঞতাও যদি থাকে অবশ্যই শেয়ার করতে। দর্শক বন্ধু, তোমরা কমেন্টসে জানিও যে আমাদের দিদিভাইয়ের কাছ থেকে তোমরা আরও ঘটনা চাও কি না, অবশ্যই বলো। দিদিভাই তো কমেন্টস পড়বেন, আর দিদিভাই কিন্তু যদি কমেন্টস পড়ে জানতে পারেন কেউ নেই, তোমরাও একটা আওয়াজ শুনেছো খট করে, এই পাশ থেকে আওয়াজটা হয়েছে, কেউ নেই, অকারণে একটা আওয়াজ হলো। আমি জানি হবে, বাড়িতেও কেউ নেই, ছেলে গেছে বাইরে ফুচকা আনতে, আছি আমার সোনু ডগি আর আমি। তো ঠিক আছে চলো, কোনো অসুবিধা নেই। এমনি একা একা থাকি, তোমরা জানো ভালো করে যে এখানে কত কিছু ব্যাপার আছে, সব কিছু তোমরা জানো। তারপরে আজকে আবার পুরো অন্ধকার ঘুটঘুট করছে, তার মধ্যে বসে তোমাদের সাথে ঘটনা শেয়ার করছি অনেকটা সাহস নিয়ে, কারণ আমি ভয় না পাই না, আমি ভীতু না, তোমরা ভালো করে জানো। আর সব থেকে বড় কথা হচ্ছে পাশ থেকে এমন একটা শব্দ হলো, বলে আমার ঠিক ডান সাইডে কেউ এসে হাত দিয়ে জাস্ট আমাকে তুড়ি মারলো। একটা তুড়ি মারার শব্দ হলো, একটা তুড়ি মারার শব্দ হলো, আমি পরিষ্কার শুনলাম, বাট এখানে কেউ নেই। তো যাই হোক দর্শক বন্ধুরা, আজকে বুঝতেই পারছো ঘটনাটা এরম করেই শেষ করছি। জানি না পাওয়ার কাট হয়েছে, প্রথমেই বললাম কোনো ট্রান্সফরমার উড়ে গেছে, আমি একটা গম করে শব্দও পেয়েছি। আজকের ঘটনাটা কেমন লেগেছে অবশ্যই বলবে। আজকে আস্তে আস্তে সবাইকে বলবো, কমেন্টসে জানিও দিদিভাইয়ের ঘটনা তোমরা চাও কি না। আর যেরকমই আজকে ঘটনাটা হোক সেরকমভাবেই তোমরা সহমত হয়েও, কারণ বুঝতেই পারছো আমি কি পরিস্থিতিতে বসে আজকে তোমাদের সাথে ঘটনাটা শেয়ার করছি। তাও যদি আমার এই জায়গাটা ভালো হতো, তোমরা সবাই জানো যে আমি কোথায় কিভাবে বাস করি, আর তার মধ্যে পুরো এখানে কেউ নেই, পুরো বাড়ি পুরো জায়গা ফাঁকা, সামনের কাকিমারাও নেই, আমার বাড়িতেও কেউ নেই, এর ভিতরে এই ফ্যাক্টরির ভেতরে দুটোই বাড়ি, ঠিক আছে, একা মাত্র আমি আর আমার ছোটু রয়েছি। তো যাই হোক আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, দেখা হবে আগামীকাল ঠিক রাত 10:30টায় যদি ভালো থাকি। চলো টাটা।